হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও তোমাদের সাথে সাথে খুব ভালো আছি। তো দেখো, চুলটা কেমন রাফ টাইপের হয়ে গেছে। তো আজকে তো সারাদিন কোনো ব্লগের ভিডিও দেওয়া হয়নি, শুধুমাত্র কয়েকটা শর্টস আমি ছেড়েছিলাম। তো যাই হোক, তো তোমাদেরকে আজকে আমি দেখাবো যে হেয়ারে কিভাবে অয়েল ম্যাসাজ করতে হয়, ঠিক আছে? আর এটা দেখো, ডাবার আমলা আমলা তেল আজকে আমি ম্যাসাজ করব, ঠিক আছে? আর চুলটা না প্রচণ্ড মানে যেদিন শ্যাম্পু করা হয় তো তার থেকে 2 দিন ঠিক থাকে, ঠিক আছে? তারপরের দিন যেই চুলটায় একটু জল পড়ে, ব্যাস চুলটা একটু আঠা আঠা টাইপের হয়ে যায়, এটাই একটা মেন প্রবলেম। আর আমি খুব একটা কন্ডিশনার ইউজ করি না, ঠিক আছে? তো আমার ঠিক ভালো লাগে না কন্ডিশনার ইউজ করতে। তো আমি এই আমলা অয়েলটা ম্যাসাজ করে দেখাবো, ঠিক আছে? তো দেখো কিভাবে স্ক্যাল্পে হেয়ার স্ক্যাল্পে কিভাবে অয়েল ম্যাসাজ করতে হয়, ঠিক আছে? এই দেখো, স্ক্যাল্পের ভেতর দিয়ে দিয়ে মানে আমাদের কি বলতো, আমাদের চুল যখন ড্রাই হয়ে যায় না, তো স্ক্যাল্পের যে এই স্কিনগুলো আছে হেয়ার স্ক্যাল্পে, এগুলো খুব ড্রাই হয়ে যায়। তো চুলের সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোও ড্রাই হয়ে যায়, ঠিক আছে? তো এর থেকে ড্রাই হয়ে যাওয়ার কারণে চামড়া শুষ্ক হয়ে যায়। শুষ্ক হয়ে যাওয়ার কারণে কি হয়, ওই চামড়াগুলোই খুশকিতে পরিণত হয়, মানে আমরা যেটা খুশকি বলি মাথার মধ্যে। তো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যে সেই স্ক্যাল্পের যে চামড়া, এটা কিন্তু ড্রাই হয়ে যায়। তো সেই কারণে কিন্তু খুশকি, মানে ওইটাই কিন্তু খুশকি, ঠিক আছে? খুশকি কিন্তু আর অন্য কিছু নয়। তো এই বর্ষা ধরো, এই গরমে চুল কিন্তু ঘামে আরও বেশি চুলকোয়, ঠিক আছে? তো সেই কারণে এই চুলকুনোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যেদিন আমি কি করি, যেদিন মানে শ্যাম্পু করি তার আগের দিন একটু হেয়ার অয়েল ম্যাসাজ করে নিই, ঠিক আছে? মানে এই ম্যাসাজটা করলে কি হবে, আমি যখন 2 দিন পর যখন বা 1 দিন পর যখন ইয়ে করব, মানে শ্যাম্পু করব, তখন কিন্তু চুলটা খুব সিল্কি হয়ে যাবে, মানে এত সিল্কি হয়ে যাবে, মানে ভীষণ, মানে চুল এই যে চুলের যে ড্রাইনেসটা, এটা কিন্তু একদম কেটে যাবে, মানে চুলটা একদম স্মুথলি হয়ে যাবে। আর এত সুন্দর হবে, মানে নিজেরই মানে খুব ভালো লাগবে। আর আমার হেয়ার যেহেতু একটু ভীষণ কার্লি, ঠিক আছে? তো প্রবলেম হয় একটাই আমার, যে আমি চুল খুলে কোথাও যেতে পারি না। আর খুলে গেলেও সেই মানে যে স্মুথলি যে জিনিসটা থাকে না, যদি আমি গাড়িতে টাড়িতে যাই, হাওয়াতে চুলটা এত ড্রাই হয়ে যাবে, এত রুক্ষ শুষ্ক হয়ে যাবে, মানে সেই স্মুথনেস ভাবটাই চলে যায় চুল থেকে। তো ওই একটা আমার বিরাট প্রবলেম। তো যাদের কার্লি হেয়ার তারা জানে যে কার্লি হেয়ারে কতটা প্রবলেম হয়, ঠিক আছে? তাও যেহেতু ওপরওয়ালার দান, সেহেতু আমি চুলটা নষ্ট করতে চাই না কোনো কিছু করে। যদি পরে মনে হয় তো করব, ফ্রেট করতে পারি, আদারওয়াইজ আমি চাই না যে চুলটা আমার এইভাবে নষ্ট হয়ে যাক। তো দেখতে থাকো, আমি গোটা হাতেই একটু করে নিয়ে নিচ্ছি এইভাবে। যেহেতু কি বলতো, আমার আমলা তেলটার বেশি নেই, সেহেতু আমি সম্পূর্ণ চুলটাই আমি দিতে পারবো না, কারণ আমার কিনতে হবে আমলা তেলটা। সে যে কোনো তেলই, শুধু আমলা বলে নয়, যে কোনো অয়েলই ম্যাসাজ করতে পারো, ঠিক আছে? যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন বা তার 2 দিন আগে এইভাবে হেয়ারে অয়েলিং করে নিও। তাতে করে কি হবে, যেদিন শ্যাম্পু করবে সেদিন কিন্তু চুলটা খুব স্মুথলি হয়ে যায়। মানে যে কোনো অয়েল, শুধু যে আমি যে অয়েল মাখছি সেটাই যে হেয়ারে অয়েলিং করতে হবে সেটা কোনো কথা নেই, ঠিক আছে? তো আমি চেষ্টা করি পুরো হেয়ারে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যাতে করে আমাদের স্ক্যাল্পটা ড্রাই না হয়ে যায়, রুক্ষ শুষ্ক না হয়ে যায়। তার কারণে কিন্তু আমাদের স্ক্যাল্পেই দরকার অয়েলটা,
অয়েলটা কিন্তু আমাদের যাতে ভেতরে যায়, চুলে অয়েলিং করো না করো তাতে কিছু এসে যায় না। আমাদের যে হেয়ারে যে স্ক্যাল্প আছে, যে স্ক্যাল্পে এই যে চামড়ায়, মাথার যে চামড়া আছে এইখানে যেন তেলটা ঢোকে। আমাদের চুলের গোড়ায় গোড়ায় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নিয়ম চুলের গোড়ায় তেলটা দেওয়ার, আর লোকে কিন্তু হেয়ারে কিন্তু ম্যাসাজ করে তেলটা। এইভাবে দেখো চুলটাকে উল্টেও নিতে পারো, চুলটাকে এইভাবে উল্টেও নিতে পারো। এইভাবে উল্টেও নিতে পারো। উল্টে নিলে কি হবে, পিছন দিকটা দিতে সুবিধা হবে। এই যে পিছন দিকটা, পিছন দিকটা দিতে সুবিধা হবে। তো আমি সবসময় চেষ্টা করি সন্ধে বা রাত্রির দিকে অয়েলিংটা করার। আমি কিন্তু স্নানে যাবার আগে কিন্তু ম্যাসাজ করি না, মানে হেয়ারে অয়েল দিই না, ঠিক আছে? আমি সবসময় চেষ্টা করি রাত্রির দিকে অয়েলিংটা করার। রাতের দিকে অয়েলিংটা করলে কি হবে না, চুলটা তুমি যে বেঁধে রাখছো, হালকা জল তোমায় দিতেই হবে, হালকা মানে একদম 1 চিমটে জল নিয়ে একটু এরকম এরকম করে দেওয়া যেতেই পারে। যে চুলটা তুমি বেঁধে রাখছো সারা রাত্রি, তোমার মাথার মধ্যে কিন্তু চুলটা মানে অয়েলটা কিন্তু স্ক্যাল্পে থেকে যাচ্ছে, ভিটামিনটা চুলটা পুরোটা পাচ্ছে। হেয়ারের যে অয়েলের যে একটা ভিটামিন আছে, তো সেইটা প্রোটিন ভিটামিনটা কিন্তু সম্পূর্ণ সারা রাত পাচ্ছে চুলটা। তো তার কারণে কিন্তু চুলটা হেলদি থাকবে, ঠিক আছে? পরের দিন তুমি শ্যাম্পু করো বা তার 2 দিন পর শ্যাম্পু করো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু স্নান করার আগে হেয়ারে অয়েল দিলে কি হয়, পুরো মাথা ধোবে তখনই অয়েলটা পুরো চলে যাবে মাথার থেকে। তো তার কারণে কোনো কাজেই লাগলো না আমার, তাই না? তো এই একটা গাইডেন্স তোমাদেরকে দিলাম। যারা যারা এই জিনিসটা তোমরা করবে, রাত্রিবেলায় একটু চেষ্টা করো রাতের দিকে যাতে অয়েলিংটা করার। রাতের দিকে করলে কি হবে, সারা রাত চুলটা হেলদি থাকবে, মানে মাথার মধ্যে সারা রাত থাকবে অয়েলটা। তো সারা রাত স্ক্যাল্পটা অয়েলটা পাবে পুরো রাতটাই, চুলটা ভালো থাকবে। পরের দিন সকালবেলায় বা দুপুরের দিকে যখন লোক শ্যাম্পু করে নেবে সেটা ব্যাপার না। আমি এই যে আজকে হেয়ার অয়েলিং করলাম, আমি কাল বাদ পরশু করবো শ্যাম্পু। আমি কালকে আর শ্যাম্পু করবো না, আমি পরশু দিন শ্যাম্পু করবো। তো চলো, ভিডিওটা অনেকটা লেন্থ বড় হয়ে গেল, তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 কিন্তু শেয়ার করো, আর লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো, টাটা, বাই, গুড নাইট সবাইকে।